গাইস, আজকে শেয়ার করব কিছু সত্য ঘটনা যেগুলো আমার সাথে প্রতিনিয়তই হয়, বাট এগুলোর কোনো বিচার পাই না। আইনের লোক হয়ে আমরা এগুলোর কোনো বিচার পাই না। গাইস, আপনারা এই বিচারগুলো করবেন। গাইস, যখনই আমার বান্ধবীরা শুনে কোথাও ঘুরতে যাওয়ার কথা, ওদের রিয়াকশনটা হয় বান্ধবী কখন যাবি। তো যখনই বলি যে আজকে বা কালকে, ঠিক আছে, জান্নাতের রিয়াকশন হচ্ছে বান্ধবী কখন বের হব। যাই হোক, বলে দেই যে সকাল কয়টার সময় থাকিস, ঠিক আছে। মারুফা বলে বান্ধবী কখন আসবো। আমি বলি যে কয়টার সময় থাকিস। শিফা বলে বান্ধবী হিহি হিহি আমিও যাব তোদের সাথে। ঠিক আছে, আয়। ঘুরতে যাওয়ার দিন সকালবেলা মারুফারে ফোন দিই, কিরে মারুফা তুই কই। দোস্ত শুয়ে আছি। দোস্ত আম্মু দিচ্ছে না। দোস্ত কি করব, আমার অনেক ইচ্ছে করছে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারছি না। সরি রে সরি, রাগ করিস না প্লিজ, রাগ করিস না। যাই হোক, জান্নাতরে ফোন দিই। জান্নাত কই তুই। জান্নাত কই। দোস্ত গাড়িতে আসতেছি দোস্ত, 5 মিনিট লাগবো, 5 মিনিট। 30 মিনিট পর আবার ফোন দিই, দোস্ত কই। দোস্ত বেশি না, 5 মিনিট লাগবে, 5 মিনিট। যাই হোক, আরও 30 মিনিট পর আবার ফোন দিই, দোস্ত কই তুই। দোস্ত বেশি না, 15 মিনিট লাগবে, এই যে আইসা বসছি। যাই হোক, শিফারে ফোন দিই। শিফা বলে বান্ধবী আমার বিলাইগুলো অসুস্থ, কেমনে যাবো বান্ধবী। আমার অনেক ইচ্ছা ছিল, আমার 2টা বিড়াল, আমার ভাই আরেকটা বিড়াল, 3টা বিড়াল আমার, 3টাই অসুস্থ। যাই হোক, অবশেষে জান্নাত চলে এলো, আমরা ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে আমরা দুজনেই তুমুল পিক আপলোড দেই, যা দেখে অনেকের জেলাস ফিল হয়। যাই হোক, পিক পোস্ট করার পর আমার বান্ধবী ওই যে 2টা যায় নাই, ওই 2টার রিয়াকশন, আমাদের রাইখা চলে গেলি, কাজটা কিন্তু ঠিক হয় নাই। যাই হোক, মারুফার রিয়াকশন হয় এরকম, বান্ধবী অনেক ইচ্ছা ছিল রে তাদের সাথে যাওয়ার। আর শিফার রিয়াকশন হয় এরকম, যা যা তবরে ঘোরার সময় এখন, আমি তো আর করতে পারবো না। গাইস, আমরা কই জামু, পেড়ায় আছি, পুরাই পেড়ায়। আর আরো তো বান্ধবীরা আছেই, ওদের রিয়াকশনের কথা না বললাম গাইস।